আজ বারাসাতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় যোগ দেওয়ার জন্য বিজেপির একাধিক নেতা কর্মীরা তারা সকাল থেকে সেখানে পৌঁছে যান এবং সন্দেশখালি নিয়েও কিন্তু বেশ কিছু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আমরা সরাসরি কথা বলবো এবং জানবো যে আজ বারাসাতের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী ঠিক কি কি বার্তা দিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তোতন রাখাল। তোতন, দেখো, যেমনটা জানতে চাইবো যে আজ বারাসাতে সভা করেছে প্রধানমন্ত্রী এবং বারাসাতের সভা থেকে প্রধানমন্ত্রী ঠিক কি কি বার্তা দিয়েছে, বিস্তারিত জানাও আমাদের। সুবর্ণা, তোমাকে জানিয়ে রাখি, আজ বারাসাতে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বার্তা দিয়েছেন এবং এ রাজ্যের সরকার, তৃণমূল সরকারের বিরুদ্ধেও অনেক কথা বলেছেন। যেমন তোমাকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তৃণমূল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে এবং ক্রমাগত তারা সেই অপরাধীদের সাহায্য করে যাচ্ছে এবং আরো জানিয়েছে বাংলার নারী শক্তি দেশকে দিশা দেখিয়েছে। সন্দেশখালী যা হয়েছে, গোটা বাংলায় সন্দেশখালী ঝড় উঠবে এবার লোকসভা নির্বাচনে। তৃণমূল সরকার ঘোর পাপ করেছে, তৃণমূলের মাফিয়া রাজ শেষ করতে হবে। নারী শক্তি ইতিমধ্যেই নেমে পড়েছে। কেন্দ্র সরকার ধর্ষণের মামলায় ফাঁসি সাজার ব্যবস্থা করছে, কিন্তু সেখানে রাজ্য সরকার সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে এবং একাধিকবার তাদের আইনগতভাবেও সাহায্য করছে। যেমন তারা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে, তারা তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে মাফিয়াদের বাঁচানোর জন্য। এবং সন্দেশখালী যা হয়েছে তা দেশের কোনো জায়গায় হয়নি এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও এবং ভারত সরকার যে মহিলাদের সুরক্ষার জন্য চেষ্টা করছে, হেল্পলাইন খুলছে, সেখানে রাজ্য সরকার কোনোই ব্যবস্থা করছে না এবং রাজ্য যে সমস্ত প্রকল্প করেছে সেই সমস্ত প্রকল্পে মানুষ সাধারণ উপকৃত হচ্ছে সামান্যভাবে, কিন্তু কেন্দ্রীয় সরকার যে প্রকল্প চালু করছে এ রাজ্যের সরকার চালু হতে দিচ্ছে না। যেমন PM বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছে কেন্দ্র সরকার মহিলাদের সুরক্ষার জন্য এবং তারা চাষবাস করবে বা সেলাইয়ের কাজ করছে, এছাড়া বিভিন্ন যে সমস্ত ঘরোয়া কাজ করবে, ছোটখাটো ব্যবসা, তাদের জন্য। কিন্তু তৃণমূল সরকার তা কোনোভাবেই এখানে চালু হতে দিচ্ছে না। তৃণমূল সরকার মা বোনেদের সুরক্ষা দিতে পারেনি, কেন্দ্রের যে সমস্ত প্রকল্প তাদের কাছে পৌঁছেও দিতে পারেনি। আজ এই জনসভায় নরেন্দ্র মোদী এমনটাই বলেছেন। সুপর্ণা, একেবারে তোতন, দেখো, আরো যে বিষয়টা জানার চেষ্টা করব, আজকের যে জনসভা ছিল মোদীর, সেই জনসভায় সাধারণ মানুষের ভিড় কতটা ছিল এই বিষয়ে জানাও আমাদের। দেখো, সাধারণ মানুষের ভিড় অনেকটাই ছিল। তবু তোমাকে আরো জানিয়ে রাখি, মূলত সন্দেশখালী এবং যে সমস্ত যারা নির্যাতিতা মহিলা তারা আজকে এসেছিলেন সন্দেশখালী থেকে। তারা সকালবেলায় বেরিয়ে পড়ে এই জনসভায় যোগ দেওয়ার জন্য। তারা সন্দেশখালী থেকে নৌকে করে আসে ধামাখালী এবং তারপরে বাসে করে বারাসাতে জনসভায় যোগ দেয়। তারা জানিয়েছেন এতদিন এখানে সরকারকে তাদের সমস্যার কথা জানিয়ে কোনো কাজ হয়নি, তাই দেশের প্রধানমন্ত্রী এসেছেন, তার কাছে তাদের সমস্যার কথা বলবেন এবং যাতে তারা শান্তিভাবে বাঁচতে পারে তাদের এলাকায়, সেই সমস্ত তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তারা জানাবে। একেবারে অনেক ধন্যবাদ তোতন। যেমনটা জানা গেল যে বারাসাতে জনসভায় আজ মোদী বেশ কিছু বার্তা দিয়েছেন এবং সেখানে মূলত যে বিষয়টা না বললেই নয়, যে নারী শক্তি নিয়ে কিন্তু তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। সন্দেশখালীতে যে ঘটে গিয়েছে মহিলাদের ওপর বর্বরিত অত্যাচার, সেই অত্যাচারেরই কিন্তু তিনি আজ প্রতিবাদ জানিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি নারী শক্তি নিয়েও একাধিক মন্তব্য করেছেন।